নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? রিনা রান্নাঘর উইথ ব্লগিংসে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আজ আমি যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি এটা হলো পেঁয়াজ রসুন ছাড়া খুব সাদামাটাভাবে বানানো বড়ি আর আলু দিয়ে মাছের ঝোল। এটা খুব হালকা হয় রান্নাটা, কিন্তু খেতে খুব টেস্টি হয়। চলুন তাহলে এই বড়ি দিয়ে মাছের ঝোল বানাতে আমাদের কি কি লাগছে আর কিভাবে আমরা রেসিপিটা বানাই দেখে নেওয়া যাক। কড়া গরম হয়ে গেলে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি বড়িগুলো ভেজে নেব। আমি কিছুটা মটর ডালের বড়ি নিয়েছি, বড়িগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। বড়িগুলো খুব ভালো করে ভেজে নেব। বড়িগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এখন এগুলো আমি তুলে নেব। আমি এখানে মটর ডালের বড়ি ব্যবহার করলাম, আপনারা বিউলির ডালের বড়ি বা অন্য যে কোনো বড়ি ব্যবহার করতে পারেন। কড়াতে আবারও আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সর্ষের তেল। 4 পিস মাছ আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, 15 মিনিটের মতো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এখন মাছগুলো আমি ভেজে নেব। এখানে আমি রুই মাছ নিয়েছি, তা মাছগুলো একদিকটা হয়ে গেছে, অন্য দিকটা আমি উল্টে দেব। আমি একটু লাল করেই ভেজে নিচ্ছি মাছগুলো। এটা যে যার পছন্দ অনুযায়ী, কেউ একটু কম ভাজা পছন্দ করেন, যে যার পছন্দ অনুযায়ী ভেজে নিতে পারেন। আমি একটু বেশি ভাজা আমার ভালো লাগে, তাই আমি একটু লাল করে ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলো আমি তুলে নেব। কড়ার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম 1/2 চা চামচ 5 ফোড়ন, আর দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। এখন মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে খুব সুন্দর একটা স্মেল বের হতে শুরু করলে এর মধ্যে আমি দিয়ে দিলাম 3টে মিডিয়াম সাইজের কেটে রাখা আলু। আলুটা এরকম লম্বা করে আমি কেটে নিয়েছি। আলুগুলো তেলের মধ্যে দিয়ে আমি মিনিট 2 সময় ধরে ভেজে নেব। দিয়ে দিলাম আলুর পরিমাণ অনুযায়ী নুন। মিনিট 2 সময় ধরে আলুগুলো ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব একটা কেটে রাখা টমেটো। টমেটোটা আমি এইরকম একটু লম্বা করে কেটে নিয়েছি। আর দিয়ে দিলাম এর মধ্যে গ্রেট করে রাখা একটু আদা। দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নেব আলুর সাথে। খুব অল্প একটু চিনি দিয়ে দিলাম। সবকিছু খুব ভালো করে কষিয়ে নেব। মশলা আলু খুব ভালো করে কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এখন কড়াটা ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রান্নাটা করে নেব। 5 মিনিট হয়ে গেছে। 5 মিনিট পরে আমি ফিরে এলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা মাছ, আর দিয়ে দিলাম ভেজে রাখা বড়ি। মাছ আর বড়িটা ঝোলের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। কড়াটা আবারও ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রান্নাটা করে নেব। 5 মিনিট পরে ফিরে এলাম।
আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, রান্নাটাও আমার প্রায় হয়েই এসেছে। কিছুটা ধনেপাতা আমি কুচিয়ে রেখেছিলাম, এখন ধনেপাতা কুচোনোটা ঝোলের মধ্যে ছড়িয়ে দেব। ধনেপাতা কুচোনোটা ঝোলের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু আমার রান্না একদম রেডি। এখন কড়াটা ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে সার্ভ করব। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন নতুন কোনো ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।